বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। আমি ভালো লোক বের করতে চাই প্রত্যেকটা আসনে। এই পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেক দেশের মধ্যে প্রত্যেক দেশের কথা বলতেছি। আসন থেকে প্রত্যেকটা আসন, যেমন বাংলাদেশে ৩০০টা আসন রয়েছে, এমনভাবে প্রত্যেক দেশের মধ্যে আসন থাকবে এবং আসনগুলোর মধ্যে ভালো মানুষ বের করতে হবে। আমি একজন এমপি অথবা তারকারাজি যাদেরকে বানাবো, তাদেরকে একজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকবে। একজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকবে। প্রত্যেক আসন থেকে আমি ভোটের মাধ্যমে আমি বের করব তারকারাজি। আমি চোর বাটপাল সেদিকে আমি মনোনয়ন দেব না। চোর বাটপালদেরকে আমি ভোটের মাধ্যমে বের করব প্রত্যেকটা আসন থেকে এবং প্রত্যেকটা ইবাদতখানা থেকে। ইবাদতখানা হলো, আমি প্রত্যেক ইবাদতখানা থেকে ১০ জন করে লোক নিব। এই ১০ জনের ভিতর থেকে আমি একজনকে বাছাই করব প্রধান। ১০ জন থেকে একজনকে বাছাই করব প্রধান। যেমন ১০ জনের ভিতরে একজন বের করব প্রত্যেকটা আসন থেকে। প্রত্যেকটা আসন থেকে বের করব। যতটা ইবাদতখানা আছে একটা ইউনিয়নের মধ্যে অথবা একটা ওয়ার্ডের মধ্যে ১০টা যদি ইবাদতখানা থাকে, তাহলে ১০ জনকে বের করা হবে। ১০ জন থাকুক অথবা একজন থাকুক, বের করা হবে। এবং একটা ইউনিয়ন থেকে যতগুলো অথবা একটা আসনের যতগুলো ইবাদতখানা আছে, আমি প্রত্যেক ইবাদতখানা থেকে একটা আসনের মধ্যে যতগুলো ইবাদতখানা আছে প্রত্যেক ইবাদতখানা থেকে একজন করে বাছাই করে বের করব। যদি একটা আসনে ১০০ জন অথবা তার চাইতেও বেশি ইবাদতখানা থাকে, তাহলে ততগুলো মানুষকে আমি একত্র করব এবং একত্র করে সেখান থেকে আমি ৩ জনকে বাছাই করব। ৩ জনকে বাছাই করে সেখান থেকে যে প্রধান হবে সে হবে তারকারাজি। সে হবে একজন এমপি অথবা তারকারাজি। আমি এইভাবে বের করব আমার দলের
মধ্য থেকে একজন তারকারাজি। আমি তাদেরকে একজন প্রধানমন্ত্রীর যোগ্যতা থাকবে তাদের। যখন আমি এতজন মানুষ থেকে একজন মানুষকে বের করার, তিনজন মানুষকে বের করার জন্য আমি চেষ্টা করব, আর আমি সফল হব। সেইখান থেকে আমি একজন ভালো মানুষ একজন্য, সেইখান থেকে আমি তিনজনকে বাছাই করব। যে প্রধান থাকবে সেখানে সে তারকারাজি হবে, এবং ভোটের পরে যদি আমার একজন তারকারাজি মারা যায়, তাহলে দ্বিতীয়জন 5 বছর 2 মাস পূর্ণ করবে। যদি দ্বিতীয়জনও মারা যায়, তাহলে তৃতীয়জন পূর্ণ করা হবে, তৃতীয়জন পূর্ণ করা হবে। এই তিনজন দিয়ে আমি 5 বছর 2 মাস চালাবো। 5 বছর 2 মাস চালাবো। এই 2 মাসের ভিতরে 5 বছর 2 মাস থাকবে একজন প্রধানমন্ত্রীর টাইম, আর 5 বছর থাকবে একজন তারকারাজির সময়। আমি কিভাবে ভালো মানুষ বের করব সেটা আমার ধারণা রয়েছে। আমি চোর, বাটপাল, টেন্ডারবাজি এবং টেন্ডারবাজিকেও আমি পছন্দ করব না। আর আমি তোমাদেরকে বলতেছি, যাদেরকে আমি 10 জন বানাবো প্রত্যেক ইবাদত খানা থেকে, দেখো আমি তোমাদেরকে বলতেছি, যারা এই পৃথিবীর মধ্যে রয়েছে, আমি সবাইকে বলতেছি, তুমি মনে করছো যে তুমি হেরে যাবে, তুমি হারবে না। আমি 10 জনকে বানাবো। তোমরা তোমাদের গৃহ যেখানে ধারে, সেখানে তোমরা সেই ইবাদতখানাতে তোমরা বসবে। আমি তোমাদেরকে বলতেছি, তোমাদের গৃহ যেখানে দ্বারে এবং ইবাদতখানা দ্বারে তোমরা সেখানে যাবে, যেদিন আমি ডাক দিব তোমাদেরকে এবং তারকারাজি বানানোর জন্য চেষ্টা করব। এইভাবে আমি আমার প্রত্যেক 5 বছর 2 মাস পরে একবার তারকারাজি তোকে বের করব সকল মানুষ থেকে। আমি একজন ভালো মানুষ বের করব। একজন ভালো মানুষ বার করতে হলে তোমাদেরকে দিয়ে বার করব, যাতে একজন প্রধানমন্ত্রীর যোগ্যতা থাকে, একজন তারকারাজির। প্রত্যেকটা তারকারাজি যেন একজন প্রধানমন্ত্রীর মতো বের করব, মেধাবী। এই পৃথিবীর সকল ইবাদতখানার লোকদেরকে আমি বলতেছি, এই কথাগুলো বলতেছি অনন্তকালের জন্য। আমি তোমাদের সাথে থাকব। তোমরা কিন্তু ডিস্টার্ব দিবে না।
যেদিন ইবাদতখানাতে ভোট হবে সেদিন তোমরা সবাই যাবে। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা ইবাদতখানাতে পৌঁছবে এবং ভোটের মাধ্যমে আমি কিন্তু তারকারাজি এবং আমার নেতাকর্মী আমি তৈরি করব ইবাদতখানা থেকে। ইবাদতখানা থাকবে কেবলমাত্র ইসলাম, আল্লাহ ও রসুল। ইবাদতখানার নাম হলো ইসলাম। সেই ইসলামের মধ্যে ঢুকবে এবং সেখান থেকে সেখানে তোমাদের জন্য ভোট হবে। কে হিন্দু ছিল আগে সেটা টোকানো হবে না, কে মুসলমান ছিল সেটা টোকানো হবে না, কে ইহুদি ছিল তাকে বের করা, ইহুদি ছিল তাকে সেটা বার করা হবে না। তুমি একজন ভালো মানুষ যদি হও তাহলে তোমরা ইবাদতখানাতে আসবে এবং আমি প্রত্যেককে বলছি তোমরা আসবে এবং ইবাদতখানাতে পৌঁছবে। আমার বন্ধুগণকে বলতেছি, এবং তোমরা ইবাদতখানাতে পৌঁছবে এবং আমি তারকারাজি বানাবো, তোমাদেরকে দিয়ে আমি দেশ চালাবো, এই পৃথিবীর সকল দেশগুলো চালাবো। অনন্তকালের জন্য কথাগুলো আমি বললাম। অনন্তকালের জন্য আমি কথাগুলো চালিয়ে নেব। আমার কথা টিভি সেন্টার অবশ্যই হবে। আমি কিন্তু হাল ছেড়ে দেওয়ার লোক নয়, আমি হাল ছেড়ে দেব না। আমার কথা অবশ্যই টিভি সেন্টারে উঠবে। যদি উঠে থাকে কোরআনের কথা তাহলে আমার কথাও উঠবে। যদি কোরআনের কথা উঠে তাহলে কিন্তু আমার কথা উঠবে, কারণ আমার কথার সাথে সংযোগ হয় এই পৃথিবীর আহালি কিতাবগুলো।